তুগেরে তো কোনো কাহিনী বুঝিচ্ছি না, কিসের ডায়মন্ড দেখাবো না দেখাবো সেটা কও। তোর মতো ভোদাই জীবনে দেখে নিবে, এখনো বুঝিস নাই তো কি জন্য ধরে নিয়ে আসা হচ্ছে। এ নরেশ, এগুলো কি কয়? আমাকে তোরা ধরে আনছিস মানে? ঠিকই তো করছে, দেখায় দা তোর সাথে শত্রুতার কিছু নাই। হাই রে, সালা কি করে তুলে নিয়ে এসে করছো যে শত্রুতার কিছু নাই? কে রে, তোরা কি আমাকে এতই ভদায় ভাবছো নাকি? এ শালা এত পেশাল বাইচ্ছু কি জন্য? এখন কত ওসমান কুটি। এ রমজান, কিসের ওসমান রে বস বলে সম্বোধন করে? যার ছায়া তলে বড় হয়ে মাস্তান হলু আর তাকে নাম ধরে ডাকিচ্ছ? ওই দিন বাগে খাসে বে, এখন ক ওই কুটি। তাই হলে গুরু মানুষ কখন কোন জায়গার থেকে আমি কেমনে গমো? তা বসে তোরা খুঁজিচ্ছ কিসেক? দেখতে ইচ্ছে হচ্ছে তাই, এ কোটে আছে সেই কথা ক। আমি জানি না। দেখ হায়দার, তার খোঁজ নেওয়া পর্যন্ত কিন্তু তোকে ছাড়বো না, তোর জীবনও চলে যাওয়ার পারে। এগুলা ফাঁকা হুমকি দিয়ে লাভ নাই। আমার যদি চুল পরিমাণও ক্ষতি হয় তাহলে কিন্তু তোরা বাঁচতে পারবো না। আমাকে চিন্তা তোর করা লাগিচ্ছে না বে, যদি আর খোঁজ দিস তাহলে ঠিক আছে, না হলে চাপা দিয়ে তোর শরীরে পুরা পাঁচ পাতি খোলা শুরু করবো। তুই যতই আমাকে ভয় দেখাস রে রমজান, আমি তো আর জানি না তাই কোনটি আছে। বস কখন কোথায় কেন যায় সেটা কেউ বলতে পারে না। কে তুই আর নরেশ যখন বসের ছেলে আসিলি, ওর গতিবিধি সম্পর্কে তো তোর জানার কথা। এ বে, কিসের চেলা? কথাবার্তা সম্মানের সহিত ক। তুগেরে কি যে হবি নরেশ, চিন্তা করে পারিচ্ছি না। আমাক তোরা এইভাবে তুলে নিয়ে যাচ্ছ, এটা যদি দাউদ জানে তাহলে ক্ষেপণাস্ত্র মেরে তুগেরে মেরে ফালাবি। এই শালা তখন থেকে আজারে পেঁচাল পেরে যাচ্ছিস, তোর বাপ ওসমান কোটে সেই কথা ক। মিসেই আলগা দাউদের ভয় দেখাস, ক্ষেপণাস্ত্র মারবি, এতই সোজা হয়ে গেল। বাংলাদেশ সরকারের কাছে ক্ষেপণাস্ত্র নাই, এ হচ্ছে দাউদের পেঁচাল নিয়ে। নরেশ, আমার গায়ে হাত দেওয়া কিন্তু তোর ঠিক হলো না। মনে রাখিস, আর হিসাব কিন্তু আমি পই পই করে তুলমু। এ এক হাত দিয়ে মেরা হবি না, এর সে চা পাতি নিয়ে আয়, তো কেটে কেটে ভাগ করে নদীতে ভেসে দেবো। দেখ রমজান, আমি বারবার করে করছি, বসের খোঁজ আমি জানি না। তে তোর সাথে যোগাযোগ করে কেমনে? আমার কাছে একটা স্যাটেলাইট ফোন আছে, প্রয়োজনীয় যা কবে আর ওটি কয়ে দেয়। তা কি হচ্ছে সেটা কত? হঠাৎ করে তোরা বসের খোঁজ এঙ্কে করে করিচ্ছুগা? সেটা তোর বসে কি কমু, তে কবে দেশে ঢুকবি সেটা কি জানা আছে? আগামী সপ্তাহের শেষের দিকে আসার কথা আছে। ও আচ্ছা, তে আসে কোনটি উঠবি? গুলশানে যে ওনার বাড়িটা আছে ওখানেই তো এসে থাকে। এর বাইরে সত্যি করছি রে রমজান, আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন তোরা আমাকে জেবের দে, আমি তো সবকিছু কয়েই দিলাম। না না, তোর চেওয়ানা বেশি হয়েছে তো, এই জন্য তোকে জবাব দিতে পারলাম না। ওসমানক না পাওয়া পর্যন্ত তোকে এটি এক সপ্তাহ থাকা লাগবি। এ নরেশ, আর হাত পা মুখ বেঁধে এটি ফেলে তো, আমরাই না বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। প্রত্যেক জায়গায় জায়গায় শফিক নির্বাচনী ক্লাব তৈরি করতেছে মাস্টার। খালি শোলদুকরি আর কান্তনগরে ক্লাব তৈরি করবে পারেনি, চ্যাংরা ব্যাংরারা ভেঙে দিছে। আমিও তো সেটা শুনলাম, আক্কাস আর বজলু এটা করছে। কে রে তোতা, তুই কি অকরে কিছু কছিল নাকি? স্যাংরা ম্যাংরাদের কিছু বলা লাগে ভাই, শহীদ আর জুয়েলের সাথে তো আগে থেকেই ঝামেলা চলতেছিল। যতই ঝামেলা চলুক, নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেওয়া যাবে না তো। শফিক ওই ক্লাবগুলো তুলে কি সুবিধা নেয় সেটাই এবার দেখার অপেক্ষায় আছি। এত নরম কাটলে তো হবি না মাস্টার। শফিকে যে সহানুভূতি দেখাচ্ছ ওই তো আমাকে কোনো বাল দিয়েও মানে না। না, সেটা হবি কৃষক, এটি সহানুভূতি দেখানোর কিছুই নাই। ডিসি সাহেব বারবার কয়ে দিছে প্রচার প্রচারণায় কাউকে বাধা দেওয়া যাবে না। সেটা দিনই দেখেই তো ভাই দুই জায়গা বাদে সব জায়গাতেই ক্লাব তুলতে পারছে। আর এলাকাতে প্রচার প্রচারের নামে যে মাস্তান ভাড়া করে নিয়ে যাচ্ছে তার পেছনে তো গ্যামজামের ধান্দা আছে। উল্লে ফুটা মাস্তানের টাইম আছে বে, গোল্লা ডনেক এখনই করলে হজম করে ফেলাবি। আমার তো মনে হয় সেটাই করা উচিত, তাহলে শফিকে খাড়ার উপর ছেঁকা দেওয়া গেল নি। আপনি আরো উস্কে দেন, মারামারি কোনো কিছু সমাধান না, আল্লাহ আল্লাহ করে ভোটটা আগে পার হবার দেন। ঢাকা তার কোনো খোঁজ নিছিলেন ভাই? কেন্দ্রের কি অবস্থা? যতটুকু শুনলাম পুলিশ বিজিবি র্যাব পরিস্থিতি ঠান্ডা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। শামসুক ফোন দিছিলাম, কেটে দিল, মনে হয় ব্যস্ত আছে। আমার তো মনে হচ্ছে ভাই এরকম অবস্থা চলমান থাকলে বগুড়াতে উপনির্বাচনই হবে না। নাগরিক পার্টি আর বাম দল যে আন্দোলন শুরু করছে, আমার তো মনে হয় ওরা নির্বাচনই হওয়ার দিবি না। আমারও তো সেটাই মনে হচ্ছে রে তোতা, এরা তো দেশের ভালো চায় না, কিভাবে পরিস্থিতি অস্বাভাবিক করা যায় সেই ধান্দায় থাকে। দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে এই বামদের একবারে উচ্ছেদ করা লাগবে। এরাই কিন্তু বিদেশি ন্যারেটিভ তৈরি করে দেশের ভিতরে। একেবারে ঠিক কথা কছেন হাবিব ভাই, এই বামদের কারণেই নাগরিক পার্টি একটা জোর বেশি আছে। আজকের মধ্যে ঢাকার অবস্থা যদি শান্ত না করতে পারেন তাহলে দেখবেন সারা দেশে আন্দোলন ছড়ে গেছে। উনকে হলে শামসু আমাকে অবশ্যই জানালো নিরে তোতা। আর নির্বাচন কমিশনও প্রজ্ঞাপন জারি করতো না, তারপরও দেখি না কি হয়। ভাই সেটাই দেখেন। তে ডন আর গোল্লারা কুটিরে খোঁজলে তো ওরা কি বাড়ি ইফতার করবি না বাইরে করবি?
আচ্ছা ভাই, ফোন দিচ্ছি। হ্যালো তোতা ভাই কন। কেরে ডন, কোনটি এখন তোরা? আমরা তো ভাই প্রচারণা শেষে পার্টি অফিসে বসে আছি, পোলাপানেক নিয়ে নবমীত ইফতার করবো। তে ওটি ইফতার করা লাগবে কি জন্য? বাড়িতে সব কিছু আছে, হাজার টাকা নষ্ট করার দরকার আছে? বাড়ির তো করাই যায় ভাই, পোলাপান ধরছে নবমীতে আজকে ইফতার করবে, তাই আমি আর না করে পাইনি। আপনার নবেল ভাই কয়ে দেন তো, ভালো একটা জন ডিসকাউন্ট দেয়। আচ্ছা আমি বলে দেবো নি, ইফতার শেষ করে মাস্টার এখানে চলে আসিস, আমি এখানেই আছি। ঠিক আছে ভাই। কি কয় নমিতে বলে দিতে চালো? হ কোনো তো কবি 40% ডিসকাউন্ট দিলে মেলা টাকা বাঁচবে। তে টিপুক যে ফোন দিলে এখনো তো এলো না। আসবার যখন চাচ্ছে ঠিকই আসবে। এ ডন ভাই কেমনে কি কবে, যদি অস্বীকার করে ওই তো পাক্কা ফাপড় বাজলোক। অনলি ফাপরবাদী হামায় কাছে করে লাভ আছে বে। ওই কিসের মাটির বিজনেস শুরু করছে তার হিসাব এতে দিয়ে যাওয়া লাগবে। তে কালামার বগুলের সাথে যে কথা কইলো, ওরা কতর কথা কলো? তাও পার ডে 2 ভাটায় 20,000 টাকা মারি দিত। কও কি, তাহলে তো লাখ লাখ টাকার কারবার। তলে তলে এত বড় সিন্ডিকেট চরিচ্ছে আর আমরা টেরি পাইনি। বুঝবার পারমু কিরম করবে, আমরা তো আর ওই ধান্দায় আসিলাম না। কল রেকর্ড করে রাখছো না, পরে বিষয়টা প্রমাণ করতে সুবিধা হবে নি। হ করছি, আমার ফোনের তো আবার অটো রেকর্ড চালু থাকে। কিরে ডন, তোরা এটি বসে আসো? এটাই তো থাকবো, তে বসে। গোল্লা নাকি রে, ভালো আছিস? হ ভালো আছি। তে তোমার কি খবর? শুনিচ্ছি এলাকাত নাকি খুব জমি কিনে বেড়াচ্ছ। কিনবি না কে, কামাই কাজ যে ভালো হচ্ছে। তো করে যে আরো কথা, কোনটি কামাই কাজ দি পেলু? ছোট ভাই দুবাই থাকে, ওর টাকা দিয়ে জমি কিনিচ্ছি। তে আমাকে তো জরুরি তলব করলো কৃষক, কোনো কাম আছে নাকি? আছে দেখেই তো টাকা হচ্ছে। বুঝা পারছি, তো করে আগে কয়ে দিচ্ছি, আমি এই নির্বাচনের নিরপেক্ষ। ভোট তো তা ভাইক দিব না শফিক চাচাক দিব সেটা কয়ে পারিচ্ছি না। নির্বাচনের জন্য তো টাকা হয় নাই, তুই যে বাঙালি নইতে মাটি কাটুচ্ছু, কেন তো পারমিশন দিছে? পারমিশন বলতে আমি তো ওটা 2 বছর হলো দেখাশোনা করেছি, পার্সেন্টেজ তো সবাই পাচ্ছে। কেটে কেটে পাচ্ছে সেই পার্সেন্টেজ? কে থানাতে একটা ভাগ যায়, শফিক চাচার নাই, ইউনিয়ন পরিষদের সভাপতি শমশের ভাইও নাই। সবিক আর শমশের কোন হিসেবে ভাগ নেয় আমি তো সেটাই বুঝলাম না। আর থানাতে ভাগ যায় বলতে এরা কেড়ে নিচ্ছে। কেটা নিচ্ছে সেটা তো কয়ে পারি না, তবে নজরুল তারকা এটা হ্যান্ডেল করিচ্ছে। এখন থেকে ওটি সব কার্যক্রম বন্ধ থাকবে রে টিপু। বাঙালির নই থেকে এখনো এখনো অবৈধ মাটি কাটবে দেওয়া যাবে না। কে আমি কাটলে সমস্যা কি? গোল্লারা যে এতদিন ভালো তুললো সেটার তো সমস্যা হলো না। আমরা ওই প্রজেক্ট বন্ধ করে দিছি, আর কেউ ভালো তুলতে পারবি না। হ্যাঁ বুঝা পারছি, সমস্যা নাই, তোকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবুনি। এ পার্সেন্টেজে হিসাব করার জন্য তোকে ডাকছি নাকি বে? তোকে মানা করে দিলাম মানে ওটি থেকে আর মাটি কাটা যাবি না। তোরা কি গায়ে জোর দেখাচ্ছ নাকি ডন? 2 বছর হলো এটা করিচ্ছে, কেউ কিছু কওয়ার সাহস পায়নি। এই বগুড়া তার আগের রাজনীতি নাই রে টিপু, মিছেই ঝামেলা করিস না। যেটা করছে সেটা শুন, না হলে তোর কোনো খবর আছে। নদী আর আশপাশে জমি ক্ষতি হবে দেখে বালু তোলা বন্ধ করে দিলাম, আর তুমি মাটি কাটা শুরু করে দিছো। এ পাগলা, মিসাই এটা না ঝামেলা করার দরকার আছে, তোরা কত নিব সেটা ক। কোনো টাকা পয়সা লাগবে না টিপু ভাই, ওটি মাটি তোলা বন্ধ করে দিছি মানে বন্ধ। এরপরেও যদি দেখছি ওটি কেউ মাটি কাটিচ্ছে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। হোসে এটা কি শামসু ছোট ভাই হিসাবে গরম দেখাচ্ছ নাকি রে গোল্লা? যদি সেটাই দেখাবার চাইলাম নি তাহলে তোমার মোছে দুটো ইট ব্যান্ডাতে কথা কওয়া শুরু করলাম নি। আমি শামসু ছোট ভাই হিসেবে এলাকাত গরম নিয়ে ঘুরি না। যেখানে অন্যায় হবি সেই জায়গাতে অবশ্যই প্রতিরোধ করে তুলমু। আমি গোল্লার সাথে একমত রে টিপু, তুই এখন চলে যাওয়া পারিস। কোলেই হলো নাকি, আমিও টিপু দেখে নেবো, তোরা কেমনে বন্ধ করিস? যেটি পুলিশই কিছু করছে না, তোরা কোত্থেকে আসা আগলা মাতুবুরি করিচ্ছ? আমরা কি ঘুষখোর পুলিশ নাকি রে, টাকা খা চুপ হয়ে যাবো? তুই ওটি কেমনে মাটি কাটিস সেটাই দেখে নেবো, তুই এখন যা তো। এ কেডে রে, মাটি খেকে টিপু নাকি করতে বাড়ালো? এ আয়নালে কথাবার্তা ঠিক করে ক, কিসের মাটি খাকে রে? ভুল আর কোটি করলাম, সারা নদী থেকে মাটি কেটে ইট ভাটা বেঁচুচ্ছু, মাটি খেকে নতে কি? তে এটি কিছু কাটছিল? ডন আর গোল্লার সাথে দেখা করে বেড়াচ্ছিলাম। কে তোতা ভাইয়ের প্রচারণার নাম লেখালো নাকি? তুই তো আবার শফিকের সেলা, দল পাল্টালো নাকি? তুই যে 3 অক্ষরে বলো সেটা তোর কথা শুনেই বোঝা যাচ্ছে। না বুঝাই যে অতিরিক্ত কথা কো, সেই জন্য মনে হয় তোর বউ তোকে দেখে পারে না। এর মধ্যে আবার আমার বইয়েরটা এনে আসলো কি জন্যে? আমাকে যা কচু কচু, আমার বইয়ের নামে কোনো উল্টা পাল্টা কথা বলে তাহলে কোনো ঝামেলা হয়ে যাবে।
ফটকা কয় কি রে, তুই আমার সিরিস, এখন সামনে থেকে সত্য চলে যাবো। ওরা যে হুমকি দিল বিষয়টা তো হালকাভাবে নেওয়া যাচ্ছে না। এটা এখনই শফিক চাচাক জানান লাগবি, না হলে পরে কবিনি কোষনি কে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে টিপু, কি খবর? খবর বলতে চাচা, গোল্লা আর ডন তো মাটি কাটা নিয়ে ঝামেলা করিচ্ছে। ঝামেলা করিচ্ছে মানে কি আছে, ভাগ চায় নাকি? সেটা ছেলে তো হলোই নি, একবারে কাটাই বন্ধ করে দিছে। পার্টি অফিসে তো ডেকে আমার সাথে খারাপ আচরণও করলো। খারাপ আচরণ করছে মানে গায়ে হাত তুলছে নাকি? খালি গায়ে হাত তোলে বাদ দিছে, আমি কিন্তু আর একটা ভিত করে সারমু চাচা। এই চিন্তা করিস না, ইফতারের পরে তুই আমার বাড়িতে চলে আয়, এই বিষয়ে সামনাসামনি কথা কমুনি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে চাচা, কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা বলতে বাঙালি নদীর থেকে যে টিপু মাটি তুলতেছিল না, সেটা ডন বন্ধ করে দিছে। কে বন্ধ করবি কৃষক, ওরা কি ভাগ পাচ্ছিল না? ভাগ তো ওরা পাচ্ছিল না, কিন্তু সেটা ওরা লিবি না, টোটালি বন্ধ করে দিছে। আর পার্টি অফিসে টিপুক ডাকে লিয়ে নাকি খারাপ আচরণও করছে। ভালোই তো হলো, টিপুকে এবার উস্কে দেন যাতে করে এক একটার বাটাম ফাড়ায়। না না, হুট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, বিষয়টা আগে চিন্তা ভাবনা করা লাগবে। সন্ধ্যার পর বাসার ডাকছি, দেখি আলোচনা করে কি করা যায়। তে আপনি জুলফিকারও প্রস্তাব দিলেন আর রাজি হয়ে গেল, আমার তো বিশ্বাস হচ্ছে না। টেকা হলে বলে বাঘের দুধও পাওয়া যায়, একটা কথা আছে না। রাজি না হয়ে কি করবি, নির্বাচনে তো জিততে পারবি না। 2 টাকা কামাই হলেও খরচাও বেঁচে গেল, সেটা না করে উপায় কি? নাগরিক পার্টির সাথে জুলফিকারের এটা বেইমানি হবি না চাচা? বেইমানের কি আসবে, কেউ তো আর বুঝার পাবি না যে উই আমার হয়ে কাজ করতেছে। সমস্যা নাই, অর্গের বড় নেতা তরিকুলের সাথে আমার কথা আছে। তাহলে তো ভালোই হলো চাচা, তা নির্বাচন কমিশন ডেট নেঙ্গা তাল বাহানা শুরু করলো কে? নির্বাচনের দিক দিয়ে সেটা আবার পরিবর্তন করলো, আদৌ কি নির্বাচন হবি? আমার তো সেটা মনে হয় না। চাচা, শোলদুগরি আর কান্দনগর তো আমার ক্লাব ভেঙে দিয়েছে তোতার লোকেরা। কোষ কি রে, তোতার সেনাবেরা এত বড় সাহস আমার ক্লাব ভেঙে দেয়, সেটা কেটে কেটে দিছে রে? আক্কাস আর বজলু চাচার সাথে মাসুদও আছিল। তাই নাকি? তে তোরা কোনটি আছে এখন? শোলদুগরি স্কুলের মাঠে আছি চাচা, আজকে এটি ইফতারের আয়োজন করছি। আবার কি হয়েছে, তোতার চেয়ারম্যানেরা ক্লাব ভেঙে দিচ্ছে মানে? আকাশ, দুলে আর মাসুদ, এই 3 জন মিলে আমার ক্লাব ভাঙছে। না চাচা, আমার তো মনে হচ্ছে এলাকাতে একটা বড় গ্যাঞ্জাম না বাজালে এগুলো ঠিক করা যাচ্ছে না। থানার মুখে চলে, কোচির সাথে এই কথা কমে এই ব্যাপারে দেখি কি কয়, তারপর একটা ব্যবস্থা নেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গুরু বলেন। পরিস্থিতি এখন কোন পর্যায়ে? মোটামুটি কিছুটা শান্ত করা গেছে গুরু, তবে পুরোটাই নয়। একের পেছনে কে কে আছে সব শালাক শনাক্ত করে গ্রেপ্তার করলেই ভেজাল মিটে যাবি। স্বরাষ্ট্র দপ্তরে সেটা নিয়ে আলোচনা চলিচ্ছে গুরুতে, আপনি কোনটি? আমি বাসা বিলে যাচ্ছি, তে তুই কখন আসবো? কাজ কমপ্লিট করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে গুরু। আচ্ছা ঠিক আছে। সভাপতি সামান্য বিষয়ে একের সাথে বসার সিদ্ধান্ত কেন নিল শামসু? দেশে তো এতটা মহামারী আর বিশৃঙ্খলাও তৈরি হয়নি। সেটাই তো হলো সেলিম ভাই, আমাদের নেতা হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল সভাপতি। আকাশ কালো হলেই কাঁপাকাঁপি উঠে যায়, ঝড় বৃষ্টি এলে না জানি কি করে। তে আমরা এখন কি করবো? নাগরিক পার্টির সাথে আলোচনায় বসলে তো পদত্যাগ করে নির্বাচন দেয়া লাগবে। সভাপতি সেটা করবি না, ওকে সাথে কৌশলী আলোচনা করবি। কৌশলী আলোচনা বলতে অন্য পাকে মানানোর চেষ্টা করবি নাকি? সেটা গতকাল আমিও শুনলাম, সামান্য ঢাকা শহরে আন্দোলন থামাতে যদি এমন সিদ্ধান্ত হয় তাহলে গদি টিকানো মুশকিল। সম্রাটে কয়ে তলে তলে আগের গ্রেপ্তার করবে কমো নাকি শামসু? আমার তো মনে হচ্ছে এই সংলাপ করার পেছনে জনতা পার্টির বুড়ো জিনগুলোর অবদান আছে। আমারও সেটাই মনে হচ্ছে সেলিম ভাই, আপনি সম্রাটে ফোন দিয়ে তরিকুলে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। কি কও, তরিকুলে গ্রেপ্তার কর্ম লিডার যদি আবার কোনো ঝামেলা করে? সে কোনে গ্রেপ্তার করে গোপন জায়গাতে রেখে দিতে বলেন, যাতে কেউ জানতে না পারে। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট, এখন কি অবস্থা? বিজিবি আর পুলিশ এখনো ক্যাম্পাসে অবস্থান করতেছে স্যার, কিন্তু ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভেতরেই বসে আন্দোলন করতেছে। ক্যাম্পাসের ভেতরে কি বহিরাগতরাও ঢুকছে নাকি? না স্যার, গত 24 ঘন্টা আমরা কাউকে বেরোতেও দিইনি, আবার ঢুকতেও দিইনি।
ঠিক আছে, এখন একটা কাজ করো সম্রাট, তরিকুলকে গ্রেপ্তার করে তোমার হেফাজতে নিয়ে নাও, আর মনে রাখবে এই বিষয়টা যাতে কেউ না জানে। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু উনি তো স্থায়ী জামিনে আছে, ওনাকে কেমনে গ্রেপ্তার করবো? আরে মিয়া, তোমাকে তো অফিসিয়াল ভাবে গ্রেপ্তার করতে বলিনি, আলাদা করে গ্রেপ্তার করে সাইড করে রাখতে বলছি। বুঝতে পারছি স্যার, ঠিক আছে আমি করতেছি।